আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম। তো স্টুডেন্ট, আজকে আমি আলোচনা করব তোমরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করছো, সিবিসিএস 6 সেমিস্টারের স্টুডেন্ট যারা আছো, জিই পলিটিক্যাল সায়েন্সের খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নারীবাদ। এই নারীবাদ সম্পর্কে আলোচনা করব। নারীবাদ কি, যারা বুঝতে পারছো না, অনেকেই কমেন্ট করছিলে দিদি নারীবাদের ওপর একটি ভিডিও দাও। তো তার জন্য আজকের ভিডিওটি আনা। সম্পূর্ণ বিষয়টা তুলে ধরবো খুব সহজভাবে। তো তার জন্য ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবে, তাহলে সম্পূর্ণ যে বিষয়বস্তুটা রয়েছে সেটা কিন্তু বুঝতে পারবে। এবং অনেকেই কমেন্ট করছিলে যে তোমাদের ভাইবার জন্য কিছু প্রশ্ন আলোচনা করো। তো সেক্ষেত্রে আমি কিছু শর্ট প্রশ্ন আলোচনা করছি, তোমাদের উপকৃত হবে। একটু ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইল। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, তাহলে নিত্য নতুন ভিডিও তুমি সকলের আগে পেয়ে যাবে। তো চলো ভিডিওটি শুরু করি। নারীবাদ হলো লিঙ্গ অভিব্যক্তি, লিঙ্গ পরিচয়, লিঙ্গ এবং যৌনতার উপর ভিত্তি করে সমতা এবং সমতার বিষয়গুলির একটি আন্তঃবিভাগীয় পদ্ধতি, যা সামাজিক তত্ত্ব এবং সামাজিক যে সক্রিয়তার মাধ্যমে বোঝা যায়। ঐতিহাসিকভাবে যে নারীবাদ লিঙ্গের মধ্যে বৈষম্যের সমালোচনামূলক পরীক্ষা থেকে লিঙ্গ ও যৌনতা সামাজিক ও কার্যকারিতামূলক নির্মাণের উপর আরও সূক্ষ্ম ফোকাস করে বিবর্তিত হয়েছে। তো নারীবাদ আমরা কাকে বলবো? নারীবাদ এটাই যে লিঙ্গ অভিব্যক্তি, অর্থাৎ যে পুরুষ এবং নারীর মধ্যে, পুরুষ এবং স্ত্রীদের মধ্যে কিন্তু কোনো ভেদাভেদ থাকবে না, সকলের সমান অধিকার থাকবে। এবং কোনো পুরুষ যদি একই কাজ, একটি পুরুষ মানুষ একটি কাজ করছে এবং সেই একই কাজ একটি নারী করছে, যদি সেই একই কাজের পরিমাণ পুরুষকে একরকম দেওয়া হয় এবং নারীকে একরকম দেওয়া হয় পারিশ্রমিক, তাহলে সেটার ক্ষেত্রে যদি কেউ তীব্র সমালোচনা করেন যে কেন, তখন তাকে কিন্তু আমরা নারীবাদী বলবো। নারীবাদ অর্থাৎ পুরুষ এবং নারীর মধ্যে কিন্তু কোনো ভেদাভেদ থাকবে না, সকলেই কিন্তু সমান অধিকার। সেটা সম্পত্তির অধিকার থাকবে, সামাজিক, অর্থনৈতিক, নৈতিক সবটাই কিন্তু অধিকার একই থাকবে। পুরুষ দেখে যে তুমি এই সুবিধা পাবে, নারী দেখে ও এই সুবিধা পাবে না, এমন কিন্তু নয়। এটা কিন্তু বলা হচ্ছে সকলের কিন্তু সমান অধিকার থাকবে। নারীবাদী তত্ত্বের লক্ষ্য এখন ক্ষমতা, শ্রেণী, লিঙ্গ, জাতি, লিঙ্গ এবং যৌনতার ছেদযুক্ত যে লাইন বরাবর বৈষম্যগুলিকে জিজ্ঞাসাবাদ করা, এবং নারীবাদীরা সেই অঞ্চলগুলিকে পরিবর্তন করতে চায় যেখানে এই ছেদগুলি শক্তি বৈষম্য তৈরি করে। তো নারীবাদীর অর্থাৎ মানে কি, যে ক্ষমতা, পুরুষ আর নারীদের মধ্যে কিন্তু ক্ষমতা কিন্তু একই থাকবে। যেখানে দেখা যাচ্ছে পুরুষদের ক্ষমতা বেশি রয়েছে, নারীদেরকে তেমন মর্যাদা দেওয়া হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু নারীবাদীটা গড়ে ওঠে, সেখানে কিন্তু নারীবাদীর প্রয়োজন হয়। তারপর শ্রেণী, লিঙ্গ, জাতি, লিঙ্গ, যৌনতার ছেদযুক্ত যে লাইন ছিল সেগুলো, এই বৈষম্যের বুদ্ধিভিত্তিক এবং একাডেমিক আলোচনা আমাদের শিক্ষার্থীদের অন্যায় সম্পর্কে সচেতন হতে এবং যে কোনো পরিস্থিতিতে অস্বাস্থ্যকর গতিশীলতার পরিবর্তনের দিকে কাজ করার অনুমতি দেয়। নারীবাদী রাজনৈতিক কর্মীরা প্রজনন অধিকার, গার্হস্থ্য সহিংসতা, ন্যায্যতা, সামাজিক ন্যায় বিচার, কর্মক্ষেত্রের সমস্যা যেমন পারিবারিক চিকিৎসা ছুটি, সমান বেতন, যৌন হয়রানি। তো দেখো কি বিষয়ে এখানে হয়, যেমন সমান বেতন, এটা আমি আগেও বললাম, নারী পুরুষ একই কিন্তু বেতন পাবে যদি তারা একই কাজ করে। তারপর রয়েছে যৌন হয়রানি। কর্মক্ষেত্রে অনেক নারীকেই কিন্তু যৌন হয়রানির মতন অনেক কিন্তু পরিস্থিতির সামনাসামনি হতে হয়, সে বিষয়গুলির ওপর নজর দেওয়া। তারপর চিকিৎসার ছুটি, অনেক ক্ষেত্রে বলা যায় পুরুষ যদি চায় আমার বাড়িতে অসুবিধা রয়েছে আমি একটু ছুটি নেব, দিয়ে দেয়, কিন্তু নারীরা তাদের ক্ষেত্রে না। এমনটা কেন? নারী পুরুষ সকলেতে সমান অধিকার পাবে, তাই না? তারপর যে কোনো সময়ে স্টেরিওটাইপিং, অবজেক্টিফিকেশন, মানবাধিকার লঙ্ঘন, ইন্টারন্যাশনাল নিপীড়ন ঘটে, এটি একটি নারীবাদী সমস্যা। নারীবাদী সমস্যা আমি কিন্তু বললাম
পারিবারিক চিকিৎসা ছুটি, সমান বেতন, যৌন হয়রানি, আরও বেশ কিছু বিষয় আমি এখানে তুলে ধরলাম। তো আমি আশা করছি তোমরা একটা ধারণা পেলে যে নারীবাদটা কী। তো আমি খুব সুন্দর করে আলোচনাটা করলাম। ভিডিওটা যদি সম্পূর্ণ দেখে থাকো তাহলে বুঝতে পারবে নারীবাদীটা কী, নারীবাদ কারা। তো এটা কতটা গুরুত্বপূর্ণ সেটাও কিন্তু তোমরা বুঝতে পেরেছো। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। তার পাশাপাশি বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, সকলকে দেখার সুযোগ করে দেবে। অন্য কোন সাবজেক্টের এমন তুমি ক্লাস চাও সেটাও কমেন্ট করে জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আফটার অল থ্যাংক ইউ সকলকে।